হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শুভ মহালয়া সবাইকে। আজকে হচ্ছে মহালয়া। যদিও বা এই ভিডিওটা মহালয়ার পরেই আপলোড হবে, বাট তবুও সবাইকে জানাই শুভ মহালয়া, আগাম শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন। তো জানি না কী দিয়ে শুরু করব ভিডিওটা। অনেক দিন পর আবার ভিডিও করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা শেয়ার করো, একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে আমার খুব ইচ্ছে হলো মহালয়ার দিন ভিডিওটা করার। উদ্দেশ্য হচ্ছে এটাই যে সামনে পুজো আসছে, তো পুজোতে কোথাও না কোথাও তো বেরোবো। এখনও অবধি প্ল্যানিং সেরকম কিছুই নেই, তবে কোথাও না কোথাও তো বেরোবো। আর পুজোর পরে আমরা আবার যাব পুরী। তো আশা করছি যে ব্লগ দিতে পারবো, পরপর কিছু ব্লগ আসবে। জানি না কতটা পারবো কতটা পারবো না, কারণ আমি যেটা বলি সবসময় তার উল্টোটাই আমি করি। তো যাই হোক, কি বলবো, আজকে মহালয়া, কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে পুজো আসছে কি। হ্যাঁ, পুজো কয়েকদিন পরে, আগে যে একটা সেই এক্সাইটমেন্ট সেইটা এখন কিন্তু আর নেই। ঠিক আছে, তো মহালয়া কীরকম কী হয় এখন সবাই জানে, সেটা নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না। সেটা নিয়ে ফেসবুক বলো, সেটা নিয়ে ইউটিউব বলো, সেটা নিয়ে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদম ছড়াছড়ি, সেটা নিয়ে ট্রোল করার শেষ নেই। তো যাই হোক, আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না, তবে এটুকু বলতে পারি, আমাদের জেনারেশনটা, আমাদের আগের জেনারেশনটা আরও ভালো সেই ব্যাপারটা ফিল করেছে, তো আমি সেটা ছেড়ে দিলাম। বাট আমাদের জেনারেশনটা কিন্তু এই যে মহালয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে ছিল, যেটা একটু অন্যরকম। মহালয়া পুজো চলে আসলো, নতুন জামা কাপড়, ভীষণ ব্যাপার। কিন্তু এখন সেটা আস্তে 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 চলে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, সেসব বাদ দাও, সবাই আমরা জানি সব কিছু, সেসব নিয়ে নতুন করে কথা বলে কোনো লাভ নেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা আমি মহালয়ার দিন রাত থেকে শুরু করলাম, তো কালকে হচ্ছে নেক্সট ডে কন্টিনিউ করবো ভিডিওটা। আর আমি কালকে সারাদিন কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওটা। অনেকদিন পর ভিডিও দিই, কারণ আমি তো একটু ব্যস্ত থাকি, যার জন্য ভিডিও করা হয় না। আর এই যে ডেলি ব্লগে কী দেবো বুঝে উঠতে পারি না। ঠিক আছে, কী দেবো, ডেলি একই কাজ করছি, একই করছি বুঝি। নতুন কিছু হলে অবশ্যই সেটা আমি ভিডিও করি, হয় আমার এই চ্যানেলটাতে আমি দেই, আর না হলে আমাদের আরেকটা চ্যানেল আছে মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী, সেই চ্যানেলটাতে কিন্তু আমরা দিই। কিন্তু কী করবো, ডেলি একই কাজ করছি, এই ভালো লাগে না। ঠিক আছে, যার জন্য আমি কন্টেন্টও খুঁজে পাই না, যার জন্য আর ভিডিও আপলোড করা হয় না। তবে ইউটিউবে ভিডিও আপলোড করে রাখার কিন্তু একটা বেনিফিট আছে। ঠিক আছে, এটা কেউ কি বলবো, এখন তো অবশ্যই সবাই সময় নষ্ট করে বিনা কারণে নয়, কিন্তু তবু আমার মনে হয় যে আমি ভাবি যে অনেক দূর সেই জায়গাটা, আমার থেকে অনেক দূরে সেই জায়গাটা, যে আমি ইনকাম করতে পারবো কি পারবো না সেটা অনেক দূরে। কিন্তু আমি যে ভিডিওগুলো করি, আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে, তো আগের ফোনে আমার যে ভিডিওগুলো সব ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে, কিন্তু আমি কোথায় কোথায় গেছি না গেছি সেই কিন্তু আমি ভিডিও করে আপলোড করে রেখেছিলাম বলে আমি আজকে দেখতে পাবো যে আমি না এখানে গেছিলাম। সেই এগুলো আমার নেই, সেই ফোনে, যেহেতু ফোনটা নষ্ট হয়ে গেছে, যার জন্য সেগুলোও চলে গেছে। তো এইটা কিন্তু একটা বেনিফিট আছে যে তুমি কিছু কোনো একটা ভালো দিন কোনো একটা কিছু রেকর্ড করে সেটা যদি তুমি আপলোড করে রাখো, টাকার জন্য না হোক, বাট এটা পরে ভালো লাগে যে আমার কাছে না থাকলেও আমি পরে দেখতে পাবো, কিংবা আজ থেকে 10 বছর পরে আমার কাছে যদি আমার ইমেল আইডিটা থাকে, আমি কিন্তু এটা দেখতে পাবো। তো আমার মনে হয় এটা খুব একটা ভালো, আমিও যার জন্য অবশ্যই করি। টাকা পয়সার কথা অনেক দূরের কথা, ওসব আমি চিন্তাও করি না, বাট এই জিনিসটা আমার ভালো লাগে যে আমি আপলোড করে রাখলাম, সেটা আমি পরে দেখতে পাবো, আজ থেকে 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, কি সে যাই হোক, কিন্তু আমি দেখতে পাবো।
2 বছর পর আগে আমি কোথায় গেছি সেটা আমার আপলোড করা আছে, সেটা আমার কাছে আর ডকুমেন্টগুলো নেই, বিকজ সব নষ্ট হয়ে গেছে, ফোনটা খারাপ হয়ে গেছিলো জন্য। সেটা আমি দেখতে পাবো। তো এটা হচ্ছে একটা বিষয়। তো আমার মনে হয় যে সবার কিন্তু ইউটিউবটা এখন করা দরকার, অন্তত এইটার জন্য হলেও করা দরকার। মানে যে তোমার স্মৃতিগুলো, তোমার ভালো দিনের কিছু রেকর্ড তোমার কাছে থাকলো, তোমার দেখতেও ভালো লাগবে। যাই হোক, অনেক জ্ঞান মেরে ফেললাম, বাদ দাও সব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আজকে আমি স্টার্ট করলাম ভিডিওটা, কালকে কন্টিনিউ করব। তো তোমরা দেখো কালকে আমি কি করছি না করছি। কালকে আমার প্ল্যানিং আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেহেতু পুজো চলে এসছে। তো পুজোর আগে একটা থাকে যে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন চাই। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তো আবারও চলে আসলাম, আর কাজকর্ম সব স্টার্ট করে দেবো। আমার ব্রাশ করা কমপ্লিট, আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি কাজকর্ম। দেখতে পাচ্ছ এখানে সব ওগুলো সব রেখেছি, আর এখানকার সব পর্দাগুলো খুলছি। তারপর কিছু দেবো ওয়াশিং মেশিনে, কিছু হাতে কাচবো, কারণ সব কিছু ধরবে না ওয়াশিং মেশিনে, তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এক এক করে আমি সব ঘরের পর্দাগুলো খুলে নিয়েছি, আর এগুলো খোলা না ভীষণ চাপের, মানে এগুলো খুলতে খুলতেই সব টাইম চলে যায়। এখানটাতে সব ওইগুলো রেখে দিয়েছি, আর কিছু খুলতে বাকি আছে, এগুলো খুলতে বাকি আছে। আমার ঘরেরটা এখন খুলবো না, কারণ ও তো ঘুমাচ্ছে, ওর জন্য এখন খুলবো না। আমার ঘরেরটা খুলবো, তবে যেগুলো খুলেছি সেগুলোকে কাচতে দিয়ে আসবো। মানে এইগুলো খুলবো, খোলার পরে কাচতে দিয়ে আসবো। তো চলো আমি এগুলো ঝটাঝট খুলে নিই। তো এখানে সব খোলা হয়ে গেছে, দেখো এতগুলো পর্দা আছে আমার। এদিকে আমার কিছু বেড কভার আছে, আরও পর্দা তো খুলতে এখনও বাকি আছে। তো কিছু পর্দা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তো ওয়াশিং মেশিনে দেওয়ার পরে কি হয়েছে, হাফ হওয়ার পরে মেশিনটা বন্ধ হয়ে গেছে, মানে কারেন্ট চলে গেছিলো। আর কলপাড়ে দেখতে পাচ্ছ সব বালতিতে ভর্তি, এদিকে এখনও এখানে বাকি আছে, আমি জানি না যে আমি কখন করে উঠবো। তো অনেকক্ষণ পর চলে আসলাম আবার, মানে সেই সকালবেলা তোমাদের সাথে কথা বলেছি, আর এখন বাজে 8:30 বাজে এখন। আসলে সারা দিন আজকে, মানে সকাল 8টা থেকে আর বিকাল 5টা পর্যন্ত পুরো সব কিছু ক্লিন করলাম, কাচা ছিল, তারপরে ঘর পরিষ্কার, সব কিছু মানে মোটামুটি একদম কমপ্লিট। একদিনেই কমপ্লিট করে ফেললাম, কারণ কালকে আমার আবার পড়া আছে, তো যার জন্য একদিনে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, মানে চোখে মুখেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে টায়ার্ড, কারণ সকাল 8টা থেকে আর বিকাল 5টা পর্যন্ত বসিনি এক ফোঁটাও, শুধুমাত্র খেয়েছি। তার ভেতরে দুপুরে খেয়েছি, তারপরে স্নান করেছি বিকালবেলা, ঠিক আছে। তো অনেকক্ষণ মানে কোনো কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মানে এত ধুলো ময়লা, এত মানে কি বলবো। তো যাই হোক, আর কি শেয়ার করবো সেগুলো। তো ঘরের অবস্থা এখন মোটামুটি দাঁড়া ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো এই হচ্ছে ঘরের অবস্থা। এখনও এই জায়গাটা মানে পুরো খারাপ হয়ে আছে, এই জায়গাটা এখনও ঠিক করা হয়নি। এখানে আমি জামা কাপড় নিয়ে বসেছি আয়রন করার জন্য, আর এটা ঠিক করতে হবে এখন। এগুলো মোটামুটি সব কিছু হয়েছে, কিছু জিনিস এখনও শুকায়নি। তো কিছু জিনিস এখনও ভিজা আছে, কিছু জিনিস শুকিয়েছে, মানে প্রচুর প্রচুর কাচাকুচি করেছি আমি আজকে, প্রচুর পরিমাণে করেছি। মানে এরকম আমি একসাথে সব কিছু করি না। আর চুলটাও দেখো, বিকালবেলা স্নান করে শ্যাম্পু দিলাম বিকালবেলা, না হলে যা ধুলো ময়লা ঘেটেছি, তো শ্যাম্পু না দিলে তো বুঝতেই পারছো। তো আয়রনটা বন্ধ করে দিই, তো যার জন্য শ্যাম্পু করলাম। আর চুলটা এখনও ভিজা, চুলটা শুকায়নি। তো চলো আয়রনটা করে নিই তাড়াতাড়ি, কারণ আমার আর এনার্জি নেই, আর এখন না করলে আর
মানে একবার আমি যদি শুয়ে পড়ি আজকে ব্যাস আমি শেষ পুরো। আবার রাত্রেবেলা আজকে আর পড়াটা কিচ্ছু হবে না, কালকে আবার পড়া আছে আমার সকালবেলায়। তো ভিডিওটাতে তোমাদের সাথে সেরকমভাবে কথা বলতে পারলাম না, তো চলো তোমরা দেখতে থাকো, আমি জামাটা আয়রন করে নিই। তো দেখতে পাচ্ছ আমি জামা আয়রন করছি, আর জামা আয়রন মানে সব জামাগুলো আয়রন করা কমপ্লিট করে তারপরে আমি ডিনার করে একদম ঘুমিয়ে গেছিলাম। এরপরে আর ভিডিও কন্টিনিউ করিনি, আর কিছু দেখানোরও ছিল না অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট সবাইকে। ভিডিওটা জানি না কোন টাইমে আমি আপলোড করতে পারবো, বাট এখন যেহেতু আমি ঘুমাবো, সো গুড নাইট।